হ্যালো ভিউয়ার, স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নার্সিং ড্রিম জবে। তো আজকে আমি তোমাদের জন্য আবার একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই নোটিশটা দেখো, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে পাবলিশড হয়েছে, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট থেকে। তো এই নোটিশটি হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ। নোটিশটি পাবলিশড হয়েছে দেখো ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, এবং এখানে একটা অফিসিয়াল মেমো নাম্বারও দেওয়া আছে। তো পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে, কতজনকে নেওয়া হবে, অ্যাপ্লিকেশনটা অফলাইনে হবে না অনলাইনে হবে, ডিটেলসে বলবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আমরা দেখে নেব নোটিশে কি বলা হয়েছে। তো দেখো, এটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ, আর এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে হবে, আর এটা ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টে কিন্তু নেওয়া হবে। অ্যাপ্লিকেশনটা দেখো, তোমরা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা তোমরা করতে পারবে কত তারিখ থেকে, দেখো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশনটা হবে। আর এটা হচ্ছে অফলাইনে অ্যাপ্লিকেশন। ডিটেলস আমি বলবো আরও, তার মধ্যে দেখে নাও যে কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকান্ট পোস্ট আছে। তো প্রথমে আছে সিরিয়াল নাম্বার, নেক্সট আছে দেখো নেম অফ দ্য পোস্ট অ্যান্ড প্রোগ্রাম, নাম্বার অফ পোস্ট, ক্যাটাগরি অ্যান্ড পার মান্থ তোমাদের কনসলিডেটেড রেমুনারেশন। তো এখানে আমরা দেখে নেব যে বিভিন্ন পোস্টের জন্য আছে। তো 2 নম্বর পয়েন্টে আছে দেখো স্টাফ নার্স এনইউএইচএম। এনইউএইচএম প্রোগ্রামের আন্ডারে স্টাফ নার্স নেওয়া হবে। এখানে ভ্যাকান্সি আছে দেখো একটি, সেটা ক্যাটাগরি হচ্ছে শিডিউল ড্রাইভ ক্যাটাগরির জন্য একটি ভ্যাকান্সি আছে। পার মান্থ 25,000 টাকা স্যালারি দেওয়া হবে। এরপরে আমরা দেখে নেব যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের জন্য। তো 15 নম্বর পয়েন্টে আছে দেখো সিএইচএইউ এনইউএইচএম। তো এখানেও একটাই ভ্যাকান্সি আছে, সেটাও শিডিউল ড্রাইভ ক্যাটাগরির জন্য। এখানে 13,000 টাকা স্যালারি দেওয়া হবে। নেক্সট 17 নম্বরে আছে দেখো সিএইচএইউ এক্সভিএফসি প্রোগ্রামের আন্ডারে, এটা 2021-22 ফিনান্সিয়াল ইয়ারের জন্য। তো এখানেও দেখো একটি ভ্যাকান্ট পোস্ট আছে, সেটা শিডিউল কাস্ট ক্যাটাগরির জন্য, আর এখানেও পার মান্থ কিন্তু 13,000 টাকা স্যালারি দেওয়া হবে। এরপর দেখে নেব যে কোয়ালিফিকেশনগুলো কি কি বলেছে, কি কি কোয়ালিফিকেশন লাগবে। তো এখানে দেখো 2 নম্বরে যেটা ছিল নেম অফ দ্য পোস্ট হচ্ছে স্টাফ নার্স এনইউএইচএম। এখানে দেখো প্লেস অফ পোস্টিং দেওয়া হবে ডিএইচ মিউনিসিপ্যালিটি, মানে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির আন্ডারে, আর এখানে পার মান্থ 25,000 টাকা দেওয়া হবে। আর এখানে শিডিউল ট্রাইব ক্যাটাগরির জন্য একটি ভ্যাকান্সি আছে। এখানে হচ্ছে এজ লিমিট ম্যাক্সিমাম 40 বছর। কি কি কোয়ালিফিকেশন এবং সিলেকশন ক্রাইটেরিয়াটা আমরা দেখে নেব। 1 নম্বরে বলেছে দেখো যে জিএনএম নার্সিং ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, সেটা যেন আইএনসি বা ডাব্লিউবিএনসি দ্বারা রেজিস্টার্ড হয়। এছাড়াও কোনো ক্যান্ডিডেট যদি বিএসসি নার্সিং ট্রেনিং কোর্স কমপ্লিট করে থাকে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও 2 নম্বরে বলেছে দেখো যে ডাব্লিউবিএনসি আন্ডারে কিন্তু রেজিস্টার্ড হতে হবে, ক্যান্ডিডেটকে লোকাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি হতে হবে, এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এখানে স্কেল অফ স্কোরিংটা দেখে নাও। টোটাল মার্কস হচ্ছে 100। এখানে ক্লাস 10-এ হচ্ছে দেখো, এখানে ক্লাস 10-এ হচ্ছে 15 মার্কস, 70% আছে দেখো 15, আর 70% আছে 10 মার্কস। আর ক্লাস 12-এ হচ্ছে 15 মার্কস, এখানে হচ্ছে অ্যাবভ 70 হচ্ছে 15 মার্কস, আর 70% অর লেস দেন 70% তাহলে 10 মার্কস। আর ডিপ্লোমার জন্য এখানে হচ্ছে টোটাল 30 মার্কস। তো এখানে 80 অ্যাবভ 80 হচ্ছে 30 মার্কস, এবং লেস দেন 80 হচ্ছে দেখো 25 মার্কস। আর এক্সপিরিয়েন্সে হচ্ছে 30 মার্কস, 5 মার্কস পার ইয়ার, মানে বছরের জন্য 5 নাম্বার করে দেওয়া হবে। আর এখানে 5 নম্বরে বলেছে দেখো নলেজ ইন কম্পিউটার 10 মার্কস, 5 মার্কস ফর সার্টিফিকেট কোর্স অফ 6 মান্থস অ্যান্ড 10 মার্কস ফর ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট টু ডিসিএ। তো এখানে হচ্ছে তোমাদের কম্পিউটার নলেজের উপর 10 মার্কস থাকবে। 6 মাসের যদি কোর্স হয় তাহলে কিন্তু 5 মার্কস, ডিপ্লোমা যদি থাকে তাহলে কিন্তু 10 মার্কস। এরপরে আমরা দেখে নেব কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে। দেখো 15 নম্বর সিরিয়ালে আছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান। এখানে দেখো শিডিউল ট্রাইব ক্যাটাগরির জন্য একটি আছে ভ্যাকান্ট পোস্ট। আর এখানে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি প্লেস অফ পোস্টিং হবে। 13,000 টাকা পার মান্থ স্যালারি হবে। মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর এজ লিমিট। আর এখানে দেখো কোয়ালিফিকেশন হচ্ছে এএনএম নার্সিং ট্রেনিং কোর্সটা কমপ্লিট থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, সেটা যেন অবশ্যই আইএনসি বা ডাব্লিউবিএনসি দ্বারা রেজিস্টার্ড হয়। এছাড়াও ক্যান্ডিডেটকে কিন্তু বাংলায় প্রফিসিয়েন্ট হতে হবে। আর যে ডিস্ট্রিক্টে এই অ্যাপ্লিকেশনটা করছে সেই ডিস্ট্রিক্টের কিন্তু সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এছাড়াও যদি কোনো ক্যান্ডিডেট জি নার্সিং ট্রেনিং কোর্স কমপ্লিট করে থাকে তারাও কিন্তু এখানে
অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও ক্যান্ডিডেটকে কিন্তু বাংলায় প্রফিশিয়েন্ট হতে হবে এবং সেই ডিস্ট্রিক্টের মানে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর এখানে দেখো স্কেল অফ স্কোরিংটা হচ্ছে টোটাল 100 মার্কস। এটা কিন্তু বেস অন মানে জিএনএম এবং এএনএম এক্সামিনেশনের উপর বেশ করে কিন্তু এই স্কেল অফ স্কোরিংটা করা হবে। আমাদের জেনারেল ইনফরমেশন দিয়ে দিয়েছে দেখো যে ফলোইং ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড মাস্ট বি সাবমিটেড অ্যালোন উইন দ্য অ্যাটাচ অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো তোমাদের এই পিডিএফ এর লাস্টে একটা ফরম্যাট দিয়ে দিয়েছে, সেই ফরম্যাটে কিন্তু তোমাদেরকে এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে সাবমিট করতে হবে। তো অ্যানেক্সার সি দেখো এখানে 1 নম্বরে আছে ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড হিসেবে তোমরা পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ডের মধ্যে যে কোনো একটা দিতে পারবে। অ্যান্ড রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কিন্তু তোমাদেরকে ভোটার আইডি কার্ড দেখাতে পারবে, রেশন কার্ডটাও কিন্তু দেখাতে পারবে। আর এখানে দেখো 3 নম্বরে বলে দিয়েছে এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট এগুলো কিন্তু দেখাতে পারবে। আর 4 নম্বরে বলেছে দেখো যারা কাস্ট ক্যাটাগরি দিয়ে অ্যাপ্লাই করবে অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে। 5 নম্বরে বলেছে মার্কশিটস অ্যান্ড পাস সার্টিফিকেট অফ মাধ্যমিক অ্যান্ড এএনএম জিএনএম এক্সামিনেশন। তো তোমাদের মাধ্যমিকের মার্কশিটস এবং পাস সার্টিফিকেট এবং এএনএম অথবা জিএনএম যেটা দিয়ে অ্যাপ্লাই করবে তার পাস সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে। এছাড়াও তোমাদেরকে হচ্ছে এএনএম অথবা জিএনএম এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু একটা কপি দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। নেক্সট 16 নম্বরে তো বললাম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এক্সবিএফসি প্রোগ্রামের আন্ডারে এখানে শিডিউল কাস্ট ক্যাটাগরির জন্য একটি ভ্যাকান্সি আছে। এখানে প্লেস অফ পোস্টিং হবে ইউএইচডব্লিউসিতে ডায়মন্ড হারবারের। আর এখানে দেখো 13,000 টাকা স্যালারি, মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর এজ লিমিট। এখানেও কোয়ালিফিকেশনটা সেম, এএনএম অথবা জিএনএম নার্সিং ট্রেনিং কোর্স কমপ্লিট করা থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বাংলায় প্রফিশিয়েন্ট হতে হবে, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর এখানেও স্কেল অফ স্কোরিংটা সেম, কী কী ডকুমেন্টস জমা দিতে হবে আগেরটা যেটা বললাম এখানেও কিন্তু সেম, সেই ডকুমেন্টসগুলোই সাবমিট করতে হবে। এরপরে আমরা দেখে নেব এখানে জেনারেল ইনস্ট্রাকশনগুলো, জেনারেল ইনফরমেশন অ্যান্ড ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লিকেন্ট। তো তোমাদের জন্য এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো দেখো প্রথমেই বলেছে 1 নম্বরে যে কমপ্লিট অ্যাপ্লিকেশন অ্যালন উইথ সেলফ অ্যাটেস্টেড অল টেস্টিমোনিয়াল ইন সাপোর্ট অফ এজ, অ্যাড্রেস প্রুফ, মার্কশিটস। আর এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট মাস্ট বি সাবমিটেড বাই স্পিড পোস্ট। ডকুমেন্টসগুলো বললাম তার ফটোকপি তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটার সঙ্গে অ্যাটাচ করে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু তোমরা সেন্ড করতে পারবে। কোন অ্যাড্রেসে দেখে নাও, সিএমওইচ অফিস, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট, সাউথ 24 পরগনা। পিন দিয়ে দিয়েছে দেখো 743331। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে। কত তারিখের মধ্যে বলে দিয়েছে দেখো, বিফোর 19/2/2024 মানে ফেব্রুয়ারি মাসের 19 তারিখের আগে তোমাদেরকে কিন্তু সেটা সাবমিট করতে হবে বিকেল 5টার মধ্যে। মানে 19 তারিখে বিকেল 5টার আগে কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে সেই অ্যাপ্লিকেশন। আর অ্যাপ্লিকেশনের সঙ্গে এই অ্যাটাচ ডকুমেন্টসগুলো। নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড দেয়ার আফটার, এরপরে কিন্তু যদি যায় তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা হবে না। আর এখানে দেখো সিরিয়াল নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোস্ট মাস্ট বি সুপারস্ক্রিপ্ট অন দ্য টপ অফ দ্য এনভেলপ। তো তোমরা এই ডকুমেন্টসগুলো যে এনভেলপের মধ্যে পুরে দেবে সেখানে কিন্তু তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা এবং কত নাম্বার সিরিয়ালে সেই পোস্টটা আছে সেটা কিন্তু তোমাদেরকে মেনশন করে দিতে হবে। আর সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ইন হ্যান্ড ডকুমেন্ট সাবমিশন উইল নট বি এন্টারটেন। আর ইন হ্যান্ডে কিন্তু সেখানে ডকুমেন্টস দেওয়া হবে না। স্পিড পোস্ট, কুরিয়ার এবং রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলেছে দেখো 100 রুপিস ফর জেনারেল কাস্ট, 50 রুপিস ফর রিজার্ভ ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিদের জন্য কিন্তু 50 রুপিস। এখানে হচ্ছে ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পেমেন্টটা করতে হবে। এনি ন্যাশনালাইজড ব্যাংক ইন ফেভার অফ, তো তোমাদের যে কোনো ন্যাশনালাইজড ব্যাংক থেকে করতে পারো। এখানে দেখো ফেভার অফ দিয়ে দিয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট। পেয়েবল অ্যাড দিয়েছে দেখো ডায়মন্ড হারবার। আর এখানে হচ্ছে তোমাদেরকে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যান্ড নেম অফ দ্য পোস্ট মাস্ট বি রিটেন ইন দ্য ব্যাক সাইড অফ দ্য ডিমান্ড ড্রাফট। তো তোমাদের যে ডিমান্ড ড্রাফটটা পাবে ব্যাংক থেকে তার ব্যাক সাইডে কিন্তু তোমাদেরকে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট মানে তোমরা যারা অ্যাপ্লাই করছো তাদের নাম এবং কি পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু লিখে দিতে হবে। আর ডিমান্ড ড্রাফট ইজ সাবজেক্ট টু নন রিফান্ডেবল, আর ডিমান্ড ড্রাফটের জন্য যে অ্যামাউন্টটা তোমরা পে করবে সেটা কিন্তু নন রিফান্ডেবল। আর 3 নম্বরে বলেছে দেখো যে কাস্ট সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড বিফোর দ্য ফার্স্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটার যে ডেটটা স্টার্ট হচ্ছে তার আগেই কিন্তু কাস্ট সার্টিফিকেট ইস্যু হতে হবে। আর এখানে কি বলেছে দেখো 4 নম্বরে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট অন দ্য বেসিস অফ ওয়েটেজ অন এডুকেশন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স উইল বি
কল্ড ফর দ্য রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। তো যেসব ক্যান্ডিডেটদের ওয়েটেজ এবং এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সের উপরে শর্টলিস্ট করা হবে তাদেরকেই কিন্তু রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। বলেছে দেখো অ্যাপয়েন্টমেন্ট এবং জয়েনিং লেটার উইল নট বি ট্রিটেড অ্যাজ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট অথবা জয়েনিং লেটারকে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসাবে ধরা হবে না। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আসতে হবে, যেটাতে কী কী জিনিস মেনশন থাকবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। দেখো নেম অফ দ্য অর্গানাইজেশন, এমপ্লয়ি নেম, নেম অফ দ্য পোস্ট, প্লেস অফ পোস্টিং, টাইপ, নেচার অফ ওয়ার্ক অ্যান্ড ডেট অফ জয়েনিং এবং ডেট অফ লিভিং বা স্টিল ওয়ার্কিং, এগুলো কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু সেটাকে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসাবে ট্রিট করবে, নাহলে কিন্তু ক্যান্সেল করে দেবে। নাম্বার পয়েন্টে কি বলেছে দেখো, দ্য ক্যান্ডিডেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট শ্যাল বি ক্যান্সেল অ্যাট দ্য এনি স্টেজ অফ রিক্রুটমেন্ট ইফ সাপোর্টিভ সার্টিফিকেট অ্যান্ড ইনফরমেশন গিভেন ইন দ্য অ্যাপ্লিকেশন ইজ ফাউন্ড টু বি ফলস অর অ্যান্ড ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। তো এখানে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দিতে পারে যদি যেসব ডকুমেন্টসগুলো তোমরা দেখাবে সেগুলো যদি ফলস হয়। এছাড়া যদি কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশনটাকে ইনকমপ্লিট রাখো তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। আর কি বলেছে যে এখানে কিন্তু কম্পিটেন্ট অথরিটি কিন্তু যে ডিসিশন নেবে সেটাই কিন্তু ফাইনাল ডিসিশন। 7 নম্বর পয়েন্টে আমরা দেখে নেব, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন মিসিং অফ রিকোয়ার্ড ডকুমেন্ট আর লিয়াবল টু বি রিজেক্টেড, নো রিপ্রেজেন্টেশন এগেনস্ট সাচ রিজেকশন শ্যাল বি এন্টারটেন্ড। তো তোমাদের হচ্ছে 7 নম্বর পয়েন্টে তোমাদের বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশনটা যদি ইনকমপ্লিট থাকে বা কোনো ডকুমেন্টস যদি তোমাদের মিসিং থাকে তাহলে কিন্তু সেটা রিজেক্ট করা হবে। এখানে পয়েন্টে বলেছে দেখো, প্যানেল অফ দ্য ক্যান্ডিডেট উইল বি ভ্যালিড ফর 1 year from the date of approval and any vacancy generated will be filled in from the valuable panel with stipulated time। তোমাদের যে প্যানেলটা প্রকাশিত হবে সেটা কিন্তু 1 বছর ভ্যালিডিটি থাকবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু ভ্যাকান্সিগুলো পূরণ করা হবে। 9 নম্বর পয়েন্টে কি বলেছে দেখে নাও, ইফ এনি এগ্রিগেটেড মার্ক আফটার ফাইনাল সিলেকশন ইজ ইকুয়াল দেন পারফরমেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট সিনিয়র ইন এজ অ্যাজ দ্য ফার্স্ট ডেট অফ দ্য ইয়ার অফ দ্য পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। বলে দিয়েছে যদি দুটো ক্যান্ডিডেটের মার্কস যদি ইকুয়াল হয় তাহলে কিন্তু যে ক্যান্ডিডেট সিনিয়র হবে, মানে যে ডেট অ্যাপ্লিকেশনের যে ডেট সেই তো যে ইয়ারের সেই ইয়ারের ফার্স্ট ডেট অনুযায়ী, মানে 2024 যদি ধরে তাহলে 1/1/2024 অনুযায়ী যে সিনিয়র হবে তাকে কিন্তু আগে নেওয়া হবে সিলেকশনের ক্ষেত্রে। আর 10 নম্বর পয়েন্টে বলেছে দেখো, এনি এলিজিবল ক্যান্ডিডেট উইলিং টু অ্যাপ্লাই ফর মোর দ্যান অন পোস্ট উইল হ্যাভ টু সাবমিট সেপারেট অ্যাপ্লিকেশন অ্যালং উইথ রিকুইজিট অ্যাপ্লিকেশন ফিস দেয়ার অফ। তো একটা ক্যান্ডিডেট যদি মাল্টিপল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চায় তাহলে কিন্তু তার জন্য সেপারেট অ্যাপ্লিকেশন দিতে হবে এবং ফিসটাও কিন্তু সেপারেট দিতে হবে। আর 11 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে অ্যাপ্লিকেন্টকে, আর লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু নলেজ থাকতে হবে। 13 নম্বর পয়েন্টে বলে দিয়েছে বিডিএফ এর লাস্ট পেজে যে ফরম্যাটটা আছে সেটাই তোমাদেরকে কিন্তু ফিল আপ করে সেন্ড করতে হবে, আদারওয়াইজ কোনো অ্যাপ্লিকেশন ফরম্যাট কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। আর এখানে তোমরা দেখো 14 নম্বর পয়েন্টে তোমাদের www.wbhealth.government.in এর ইউআরএল রিক্রুটমেন্ট অর নোটিশ সেকশনে কিন্তু তোমরা ফার্দার ইনফরমেশনগুলো দেওয়া হবে, সেগুলো কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। দেখো অ্যানেক্সার সিতে হচ্ছে CHAU, NUHM এবং XBFCর জন্য CHAU এর ফরম্যাটটা এখান থেকে তোমরা নিতে পারবে অ্যানেক্সার সি থেকে, এবং অ্যানেক্সার এতে কিন্তু আদার্সের যেগুলো আদার্স পোস্টের জন্য বলেছে সেগুলো মানে স্টাফ নার্সের জন্য কিন্তু তোমাদেরকে অ্যানেক্সার এর ফরম্যাটটা ইউজ করতে হবে। দেখে নেবো ফরম্যাটটা একবার। তো এখানে দেখো অ্যানেক্সার এতে কিন্তু যে ফরম্যাটটা আছে এটা তোমরা স্টাফ নার্সের জন্য এবং আদার বাকি যে পোস্টগুলো আছে সেগুলোর জন্য ইউজ করবে। আর নেক্সট দেখে নেবো আমরা যে অ্যানেক্সার সি। তো এখানে দেখো অ্যানেক্সার সিতে আছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের জন্য ফিমেল অনলি। এখানে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আরও নিউ আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পিডিএফটি নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তার সঙ্গে এই ভিডিওর কমেন্ট বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ধন্যবাদ।